আমার দাদুর বাড়ির ভিডিও দেওয়াই শেষ হয় না। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন চিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দাদু বাড়ির ভিডিওর আগের পর্বে দেখেছিলেন ছোট আব্বু সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমাদের মেয়েদের জন্য রান্না করে রেখে যাচ্ছে, কারণ তাদের দাওয়াত, মানে বাড়ির ছেলেদের দাওয়াত। এই জন্য যদিও আগের পর্বে বলেছিলাম দাওয়াতটা মেয়েদেরও ছিল, কিন্তু আমরা যাব না। আগের ভিডিওতে আরো বলেছিলাম যে মেয়েরাও তো রান্না করে খেতে পারে, কেন ছোট আব্বু মেয়েদের জন্য রান্না করে যাচ্ছে, ওই যে স্পেশাল ট্রিটমেন্ট। যাই হোক, মাটি কাটার গ্যাঞ্জাম এখনো লেগে আছে। এই যে অনেকগুলা লোক আমাদের বাড়ির উঠানে জড়ো হয়ে আছে, এদের সবাইকে ডেকে আনা হয়েছে কেন না বলে আমাদের মাটি কাটা হচ্ছে, মাটি নিয়ে যাচ্ছে, এটা সংশোধনের জন্য। ছোট আব্বুই ঝামেলা আসার আগে দেখতে পেয়েছেন কড়াইতে তেল ঢেলে গরম করতে দিয়ে গিয়েছিল, যাতে এসে নাস্তা বানিয়ে আমাদের দিতে পারে। দেখতে পেয়েছেন ছোট আব্বুর কি আদর, তাও আমাদের নাস্তা বানাতে দিবে না, সে ঝামেলা শেষ করে নাস্তা বানিয়ে তারপর আমাদের খাওয়াবে। তো এই ফাঁকে আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর ওই যে দেখতে পাচ্ছেন আমার পাপাইটা মাঠে ব্যাডমিন্টন নিয়ে খেলা করছিল। তো আমি বলতেছিলাম চলো মাই পিয়াসের কাছে যাই, তো সে বুঝতেছিল না যে এদিকে মাই পিয়াস কোথায়। কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন সামনে আমার ছোট ভাইয়ের কবর। আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আল্লাহর কাছে ওকে অনেক অনেক ভালো রাখে। আজকে যদি ওই বাড়িতে থাকতো তাহলে এই মাঠেই সারাক্ষণ থাকতো, কারণ অনেক খেলার ভক্ত ছিল, বিশেষ করে ক্রিকেট খেলা। সবই আল্লাহর ইচ্ছা। তো পাপাইটাকে নিয়ে একটু কবরের পাশে যাচ্ছিলাম কবরটা দেখার জন্য। একদমই আমার দাদার বাড়ির পাশেই ওর কবরটা। যার আপনজন এই দুনিয়া থেকে চলে যায় সেই বুঝে ওই যন্ত্রণাটা, মানে কি বলবো, ওকে তো অনেক অনেক মিস করি। যাই হোক, আল্লাহ তোকে ভালো রাখবে। তো বাড়ির দিকে যাচ্ছিলাম, ও দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় 1.5 বছর পরে ওর কবরের কাছে এসেছি, মানে দাদুর বাড়ি এসেছি 1.5 বছর পর, আর ওর কবর তো পাশেই। আমরা দাদুর বাড়িতে ছিলাম প্রায় 3 দিন। 3 দিনের মধ্যে একদিনও ভালো করে রোদ দেখতে পাইনি, একদম কুয়াশা কুয়াশা ছিল, আর প্রচুর শীত ছিল। মানে এই বছরের বেশি শীত মনে হয় দাদুর বাড়িতেই পার করে এসেছি। তো এইদিকে পাপাইটাকে ডেকে নিয়ে যাচ্ছিলাম, আর এই তো আমার দাদুর বাড়ির সামনের বারান্দা, এখানে আমার দাদার নাম, এই বাড়িটা কত সালে হয়েছে এটা লেখা, হয়তো আগের ভিডিও তো কখনো বলেছিলাম। তো যাই হোক, এদিকে পাপাইটাকে নিয়ে ভিতরে যাব, কারণ ছোট আব্বুর দরবার মেবি শেষ, এখন নাস্তা বানাবে। তো দেখা যায় কি নাস্তা বানায়। আমার দাদুর বাড়িতে আগে আসলে সব সময় সকালবেলার প্রথম নাস্তা থাকতো পিঠা। এক এক দিন এক এক রকম পিঠা, যেমন চিতই পিঠা, ভাপা পিঠা, নকশি পিঠা, মেরা পিঠা, তারপর অনেক ধরনের পিঠা, কারণ আমার দাদুর বাড়িতে কিন্তু অনেক ধরনের পিঠা হয়ে থাকে। তো আজকেও তার ব্যতিক্রম না। যেমন দেখতে পাচ্ছেন ছোট আব্বু এখানে পিঠা ভাজছে, এটাকে বলে চিকন পিঠা। শিরা বরাবর সাথে সাথে না দিলে টেস্ট হইতো না। তো বাংছে কোন দিন এই জোর তো দাওয়াত আছে, তোরা আশিক সিনজন যা আছে সব। শুনতেই পাচ্ছিলেন ছোট আব্বু বলছিল, মানে সব ছেলেদের ওয়ার্নিং দিচ্ছিল যে দাওয়াত আছে তোদের সবার। বলেছিলাম আগে যে মেয়েদেরও দাওয়াত ছিল, কিন্তু ছোট আব্বুই ক্যান্সেল করেছে যে না, তোদের আর যাওয়া লাগবে না, আমরা ছেলেরাই যাই, তোদের জন্য রান্না করে যাই। এইদিকে আমাদের অতিথি সোনিয়া আপুকে শিখাচ্ছিলাম এই পিঠাটা কিভাবে শিরা দিয়ে খেতে হয়। তো বলছিলাম আপনিও একটু ট্রাই করেন। উনি তো এইভাবে পিঠাটা ট্রাই করে আমাকে বলতেছিল তোর বুদ্ধিটা কিন্তু ভালো। তারপর ছোট আব্বু বলছিল আশিকের কাছে নাকি বড় বড় 2টা ট্রে আছে নিয়ে আসার জন্য। তো আমি গিয়েছিলাম ট্রে নিয়ে আসার জন্য। তারপর তো আমার কাজিন আশিক মজা করছিল ট্রের উপর, এগুলা কি বলে, মানে ওই যে মাজা গসা যে করে, এগুলা রাখছিল। পরে আমি বলতেছিলাম যে ছোট আব্বু দেখলে দিবে ধরে, তারপর তাড়াতাড়ি করে সরিয়ে ফেলছে। আমি আবার ছোট আব্বুকে ট্রে দিয়ে আপনাদের পিঠার নকশাগুলো দেখাচ্ছিলাম, যে এক এক পিঠা এক এক ডিজাইন। এটা হচ্ছে নকশি পিঠা, আর এটা হচ্ছে চিকন পিঠা যেটাতে শিরা দিচ্ছে। তো ছোট আব্বু আবার সোনিয়া আপুকে বলছিল বড়টা দিয়ে নেড়ে তারপর শিরাটা দেওয়ার জন্য। উনি ছোট একটা চামচ নিয়েছিল শিরা দিতে, কিন্তু মানে একটু একটু পড়ছিল। তো ছোট আব্বু বড় চামচ এনে দিয়েছে। তো উনি এটাকে ভালো করে নেড়ে তারপর চিকন পিঠার উপরে দিচ্ছিল। তো এইদিকে পূর্বা এসে কি যেন একটা ঝামেলার কথা বলছিল, ঝামেলা না মজার ব্যাপার। সেটা হচ্ছে সবাই রাতে ঘুমিয়ে যাওয়ার পর ছেলে কাজিনরা মেয়েদের ঘুমের ছবি তুলেছে, মানে হচ্ছে ফেসের ছবি তুলেছিল, মানে ফেসকে কেমন করে শুয়েছিল আ করে বা নাক ডেকে, এগুলা ভিডিও ছবি করেছে যাতে ব্ল্যাকমেল করতে পারে। এগুলো আমার দাদুর বাড়িতে নর্মাল, এগুলো হয়েই থাকে। মানে এগুলো হচ্ছে পরদিন সকালে সবাই বলতেছিল যে এমন এমন ছবি দেখাচ্ছিল। তো পূর্বা তো রেগে ফায়ার হয়ে ছোট আব্বুকে বিচার দিচ্ছিল, এদিকে বাপ্পি আ করে ওর বিচার শুনছিল, কারণ বাপ্পি হচ্ছে মেন সদস্য সবাইকে শিখিয়ে দেওয়ার, যে সবার ছবি তুলে ব্ল্যাকমেল করবে, এটা ওইটা মানে চাঁদা দাবি করবে, এই আর কি। যাই হোক, এদিকে নকশি পিঠা ভাজা হচ্ছে, একদিকে ছোট আব্বু ভাজছে, একদিকে ছুরি দিয়ে উঠিয়ে শিরাতে ফেলছে। আমি এদিকে শিরাতে ভালো করে চুবিয়ে টুবিয়ে নিচ্ছিলাম, যাতে শিরাটা ভালো করে নকশি পিঠাতে ঢুকে। আর হ্যাঁ, এই শিরাটা কিন্তু খেজুরা গুড়ের লালি বা রাব যে যেটাই বলেন না কেন, এগুলো অনলাইন থেকে ছোট আব্বু অর্ডার করেছিল। মাশাল্লাহ দিলে আমার ছোট আব্বু কিন্তু সব কাজে পারদর্শী। ছোট আব্বু কিন্তু বাহিরে ছোট আম্মুকে রান্না করে খাওয়াতো। বাই দ্য ওয়ে, আমার ছোট আব্বু প্লাস ছোট আম্মু এবং চাচাতো বোন ওরা বাহিরেই থাকে।
তার মানে এই না যে ছোট আম্মু একবারই রান্না করে না, কিন্তু ছোট আব্বু রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যালো আশিক, আপনারা দেখাইছি। আমার কোনো কথা বলতে নাই কিন্তু থাক থাক আস্তে করে কামড় দিও। তারপর এই তো সব নাস্তা টাস্তা বানিয়ে 2 ট্রে নিয়ে আমরা সবাই মিলে বসে গেলাম। আর এদিকে ননদকে আলাদা দিয়ে দিলাম, কারণ ননদ সবার সাথে খেতে লজ্জা পাচ্ছিল। আমি আবার ননদকে বলছিলাম এই পিঠাটা খাও, আমি আবার দেখিয়ে দিচ্ছিলাম শিরাতে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাও, কিন্তু তার কাছে নাকি নকশি পিঠা থেকে চিকন পিঠাটা বেশি ভালো লেগেছে। আর মাঝখানে কিন্তু দেখতেই পেয়েছেন বড় চচ্চুর বড় ছেলেকে, মানে আমার কাজিন সিনজনকে ইচ্ছা মতো পিটাচ্ছিলাম, মানে ঘুষি দিচ্ছিলাম, কারণ সে ক্যামেরার দিকে তাকাচ্ছিল না। কি বলবো আমার পাপায়ের কথা, সে তো পিঠা একটুও খায়নি। তারপর সে নুডলস খেতে চেয়েছে, তার নানা ভাই বাজার থেকে সাথে সাথে নুডলস আনিয়ে দিয়েছে। তারপর আমি রান্না করে দিয়েছি পাপাইটাকে, গাজর ফুলকপি টমেটো সব ধরনের ভেজিটেবল দিয়ে নুডলসটা রান্না করেছিলাম। দাদুর বাড়িতে আসার পর সর্বপ্রথম চা খাইয়েছিল পূর্বা, তারপরে সিনজন। আজকে ভাবলাম আমি সবাইকে চা বানিয়ে খাওয়াবো, তাই সবার জন্য চা বসিয়ে দিলাম। একদিকে ছোট আব্বু মুরগি ফ্রাই করছিল, মুরগি ভুনা করবে তাই। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে, তারপর ভাজা মুরগিটা দিয়ে দিবে। আর মুরগি নেওয়া আরেক কাহিনী, 4টা দেশি মুরগি নামিয়ে পূর্বাকে বলেছিল 4টাকে 4 পিস করে 16 পিস করার জন্য, যাতে সবাই এক পিস করে মজা করে খেতে পারে। কিন্তু পূর্বা কি করেছে, ছোট ছোট পিস করে ফেলেছে। কি আর করার, তারপরে এভাবেই মুরগিটাকে ভুনা করা হয়েছিল। সাথে তো সকালবেলা মাছ ভুনা করেছে, আরও করবে ফুলকপির ভর্তা আর বেগুন ভর্তা। যদিও ফুলকপির ভর্তাটা আজকে নতুন ট্রাই করব, দেখা যাক ফুলকপির ভর্তা খেতে কেমন হয়। নেন নেন চাকেন। চা বানিয়ে সবাইকে দিয়ে তারপর ছোট আব্বুকে সাজছিলাম। ছোট আব্বু বলছে সে রং চা বাদে খায় না, তারপরও জোর করে আমি বলছিলাম খেয়ে দেখেন কেমন হয়েছে। তো আমার জোড়াজুড়িতে 2 চুমুক মুখে দিল, তারপর আমাকে দিয়ে দিল। আমি এটা খেয়ে ফেলবো, যদিও এটা আমার কাপই ছিল, বাট আমি যে চাটা বানিয়েছি এটা ছোট আব্বুকে ট্রাই করালাম যে দেখেন কেমন মজা হয়েছে, এই আর কি। তারপর ননদকে সাজছিলাম চায়ের জন্য, সে বলতেছে না আমি তো আপনার চা সবসময় খাই। তো সেদিন সে পূর্বা সিনজনের চা বানানো ঠিকই খেয়েছিল। তো এই তো ছিল বেগুন ভর্তা, ফুলকপির ভর্তার আর ক্লিপ নেওয়া হয়নি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় নাও, আয়া দুধ নিয়ে যাও।